আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকের আমাদের ক্লাসটি হলো আমাদের ফিজিক্স প্রথম পত্রের ভেক্টর। আমরা ভেক্টরের দুটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। একটি হলো নদী ও নৌকার অঙ্ক এবং অন্যটি হলো বৃষ্টির অঙ্ক। যাদের এই অঙ্কগুলো নিয়ে খুবই ঝামেলা, যারা সহজে করতে পারো না, আজ তারা এই অঙ্কটি দেখলে আশা করি তোমরা সহজেই পরবর্তী অঙ্কগুলো করে ফেলতে পারবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে উদ্দীপকটি ছিল রহমত মিয়া ওবি বরাবর নৌকা চালিয়ে ওপারে পৌঁছালেন। তার ভাই করিম মিয়া ও এ বরাবর নৌকা চালিয়ে ওপারে যাওয়ার কথা বলল সে আগে নদীর ওপারে পৌঁছাবে। এ সময় স্রোতের বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড। এখন আমাকে প্রশ্ন করেছিল যে রহমত মিয়া কত বেগে অপর পারে পৌঁছালেন। রহমত মিয়া কত বেগে অপর পারে পৌঁছালেন। এখন রহমত মিয়া ও বি পথে গিয়েছিলেন। কোন পথে গিয়েছিলেন? ও বি পথে। এখন ও বি পথে রহমত মিয়ার বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, মানে 8 মিটার পার সেকেন্ড। এখন তার স্রোতের সাথে, এটা ছিল স্রোত, নদীর স্রোতটা ছিল এইদিকে। এখন স্রোতের সাথে তার উৎপন্ন কোণ কত ছিল? 120 ডিগ্রি। তার মানে সে 120 ডিগ্রি কোণে নদীর ওপারে যাচ্ছিলেন। এখন দেখি সে কত বেগে অপর পাড়ে পৌঁছালেন। এর মানে কি? সে ও বি বরাবর নৌকা চালিয়ে গেছে। এখন সে কি ও এ বরাবর পৌঁছালেন নাকি এদিক দিয়ে গেলেন আমরা কিন্তু সঠিক জানি না। এখন সে কত বেগে অপর পারে পৌঁছালেন সেটা বের করতে হবে। এখন অপর পারে কত বেগে গেল সেটা বের করার জন্য আমাকে বের করতে হবে বলের লব্ধি। কারণ হলো, আমরা যদি একটি বলের কথা চিন্তা করি, যেমন এই পাশে আর এই দিকে, এখানে তুমি অবস্থান করছো, তোমার বন্ধু বি এদিকে টানছে, তোমার বন্ধু এ এইদিকে টানছে। তাহলে তুমি কোন দিকে যাবে? অবশ্যই তুমি এই দিকে যাবে। এটাই হলো লব্ধি, মানে তোমার কাজ যেদিকে হচ্ছে সেটাকে বলা হয় লব্ধি। এখন তোমার বন্ধু এদিকে টানছে, তোমার বন্ধু এদিকে টানছে, তুমি তো একদিকে যেতে পারবে না, অবশ্যই তোমাকে মাঝামাঝি দিয়ে যেতে হবে। আর এই মাঝামাঝি যাওয়াটাই হলো তার লব্ধি। তাহলে আমাকে বের করতে হবে রহমত মিয়া কত বেগে অপর পারে পৌঁছালেন। এর মানে হলো রহমত মিয়া কত বেগে অপর পারে পৌঁছালেন, তাই তার এই লব্ধি বের করতে হবে। আমাদের দুটা সূত্র ছিল সামান্তরিক সূত্রের ক্ষেত্রে। দুটি সূত্র ছিল, একটি সূত্র ছিল লব্ধি আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার কি স্কোয়ার টু পি কিউ কজ আলফা। পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। এক্ষেত্রে ও যদি পি হয়, ও যদি কিউ হয়, ওদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে আমার লব্ধির সূত্র আর ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এখন উৎপন্ন কোণ লব্ধির সাথে উৎপন্ন কোণ থিটা, থিটা হয়, এর মানে হলো এই লব্ধির সাথে উৎপন্ন কোণ হলো এই থিটা। লব্ধির সাথে উৎপন্ন কোণ হলো থিটা। তাহলে এই থিটা যদি বের করতে চাই যে লব্ধির সাথে কত কোণ উৎপন্ন করে গিয়েছিল, সেটা সূত্র হলো টেন থিটা। এখন কার সাপেক্ষে? যদি আমার কিউ এর সাপেক্ষে যায়, মানে ও এ বরাবর কিউ এর সাপেক্ষে গেলে কিউ প্লাস পি কজ আলফা উপরে পি সাইন আলফা। এটা হলো আমার সূত্র। যদি আমি কিউ এর সাপেক্ষে বের করি, কিউ এর সাপেক্ষে পি এর সাথে কত কোণ উৎপন্ন করলো, তখন আমার ট্যান থিটা সূত্র হলো এটা, মানে লব্ধির দিক। এটা হলো লব্ধির দিক। যদি লব্ধির দিক বের করতে পারে আমরা এই সূত্র প্রয়োগ করব। আর লব্ধির সূত্র হলো
√p² q² 2pq cos আলফা। এখন আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে আমি বলেছিল রহমত কত বেগে অপর পারে পৌঁছালেন, তার মানে রহমত মিয়ার লব্ধি বেগ বের করতে হবে। তো লব্ধি বেগ যদি আর হয় √p² q² প্লাস 2pq cos আলফা। এখন pq cos আলফা, এখন পিটা কি? পিটা হলো রহমত মিয়ার বেগ, আর কিউ হলো স্রোতের বেগ, কারণ তাকে অবশ্যই স্রোতের সাপেক্ষে নৌকা চালাতে হবে, তাকে অবশ্যই স্রোতের সাপেক্ষে নৌকা চালাতে হবে। তো রহমত মিয়ার বেগ আমাদের কত ছিল? রহমত মিয়ার বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড। রহমত মিয়ার বেগ 8 মিটার পার সেকেন্ড, তাহলে হবে 8² প্লাস কিউ মানে ছিল স্রোতের বেগ, আর প্রশ্নে দেওয়া ছিল স্রোতের বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি স্রোতের বেগ 1² 2 × 8 × 1 × cos মধ্যবর্তী কোণ, রহমত মিয়ার ক্ষেত্রে কতটি কোণ ছিল? 120 ডিগ্রি। প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রহমত মিয়ার বেগ ছিল 120 ডিগ্রি। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে দিই, তাহলে রহমত মিয়ার বেগ আমরা পেয়ে যাব √8² 1² 2pq cos 120 ডিগ্রি। তাহলে আমরা মান পেয়ে গেলাম 7.55 মিটার পার সেকেন্ড। আশা করি আমরা লব্ধি মানটা বের করতে পেরেছি। এখন আমাকে শুধু বলেছিল কত বেগে অপর পারে পৌঁছালেন, তাহলে আমাদের বেগ বের হয়ে গেল 7.55 মিটার পার সেকেন্ড বেগে অপর পারে পৌঁছালেন। যদি বলতো কোন দিকে, তাহলে আমরা দিক বের করার জন্য অবশ্যই tan থিটা সূত্রটা অ্যাপ্লাই করতাম। কিসের সূত্র? tan থিটা। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা 2 নম্বরটা দেখি, 2 নম্বর আমাদের কি বলেছিল? 2 নম্বর বলেছিল করিম মিয়ার বক্তব্যের সঠিকতা যাচাই করো। করিম মিয়ার বক্তব্যের সঠিকতা যাচাই করো। এখন করিম মিয়ার বক্তব্য কি ছিল? করিম মিয়া বলেছিল যে সে আগে নদীর ওপারে পৌঁছাবে। এখন আগে যদি নদীর ওপারে পৌঁছাতে যায়, তাহলে অবশ্যই তাকে অল্প সময়ে পৌঁছাতে হবে। এখন অল্প সময়, যেহেতু প্রশ্ন আসলো সময়ের কথা, তাহলে আমাকে সময়ের সূত্র লিখতে হবে। সময়ের সূত্র আমাদের t = d/b cos b sin আলফা, d/b sin আলফা। এখানে sin আলফা কেন লিখলাম? কারণ যদি রহমত মিয়া নদীর ওপারে পৌঁছাতে চান, এখানে যদি ওপর পারে পৌঁছাতে চান, তাকে অবশ্যই কি লম্ব দিকে সে যাচ্ছে, সে তো সমান্তরালে যাচ্ছে না, যদি লম্বভাবে যাচ্ছেন, তাই এখানে হবে সাইন আলফা। আর আমরা দূরত্বের ক্ষেত্রে সবসময় সূত্র এটাই অ্যাপ্লাই করব। সবসময় সূত্র t = d/b সাইন আলফা। d মানে হলো এই পার থেকে ওপারের দূরত্ব, b হলো বেগ মানে নৌকার বেগ, সাইন আলফা। আলফা মানে তো বুঝতেই পারছি যে দুটি বেগের মধ্যবর্তী কোণ। এটা ছিল স্রোতের বেগ আর এটা ছিল রহমত মিয়ার বেগ। তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ ছিল আলফা, দুটার মধ্যবর্তী কোণ আলফা। তা আমরা যদি আলফা প্রয়োগ করি, তাহলে আমার সূত্র লিখলাম। তো সুতরাং যদি রহমত মিয়া যদি t1 হয়, তো d/b সাইন আলফা। d মানে কি ছিল? d মানে ছিল আমাদের এই পার থেকে ওপারের দূরত্ব। এই পার থেকে ওপারের দূরত্ব ছিল 500 মিটার। এই পার থেকে ওপারের দূরত্ব ছিল 500 মিটার। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি এই পার থেকে ওপারের দূরত্ব ছিল 500 মিটার। তো যদি 500 মিটার হয়, তাহলে আমরা এটা লিখলাম 500 মিটার। এখন b সাইন আলফা,
বি সাইন আলফা। বি কত ছিল? বি ছিল রহমত মিয়ার বেগ। রহমত মিয়ার বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড ইন্টু সাইন মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে আমার এটা মান চলে আসতেছে 500 ডিভাইডেড বাই 8 ইন্টু সাইন 120 ডিগ্রি, 72.168, 72.168 সেকেন্ড। এবং যে টি টু বের করতে যাই, টি টু মানে কে ছিল? তার বাই করিম মিয়া। এখন করিম মিয়ার জন্য সেম একই রকম, ডি বাই বি সাইন আলফা, ডি বাই বি সাইন আলফা। এখন ডি তো দূরত্ব সেম, নদীর এপার থেকে ওপারের দূরত্ব 500 মিটার। এখন বি সাইন আলফা, ও এ পথে কে গিয়েছিলেন? করিম মিয়া। করিম মিয়ার বেগ 7.5 মিটার পার সেকেন্ড এবং করিম মিয়া স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে নদীর ওপারে পৌঁছেছিলেন। স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিলেন। যেহেতু উনি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিলেন, তাই 7.5 ইন্টু সাইন 90 ডিগ্রি, 7.5 ইন্টু সাইন 90 ডিগ্রি। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, 7.5 90 মান আসতেছে 66.67, 66.67 সেকেন্ড, 66.67। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রহমত মিয়া নদীর উপরে পৌঁছাতে সময় লেগেছিল 72.168 সেকেন্ড, কিন্তু করিম মিয়ার লেগেছে 66.67 সেকেন্ড। তার মানে করিম মিয়ার সময় কম লেগেছে, করিম মিয়ার সময় কম লেগেছে। তো সুতরাং T1 গ্রেটার দেন T2, অর্থাৎ বক্তব্য সঠিক ছিল, অর্থাৎ বক্তব্য সঠিক ছিল। এখন বন্ধুরা, আমাদের নোটের বিষয় হলো, এখান থেকে আমরা সব সময় যখনই আমাদের সময়ের কথা বলবে যে অল্প সময়ের মধ্যে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। অবশ্যই টি সমান ডি বাই বি সাইন আলফা। যখন নদী এপার থেকে ওপার যাওয়ার সময় বের করতে বলতে পারে, অথবা এই কোশ্চেনটার মতোই বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, সময়ের কথা বললে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব। আর অন্যান্য অঙ্ক যতগুলো আছে সবগুলো অঙ্ক আমরা একই রকমভাবে করার চেষ্টা করব। আশা করি সবগুলো অঙ্কের অ্যান্সার তোমরা মিলাতে পারবে। আর এখানে আমরা এরপর শুরু করতে পারছি এর পরবর্তী অঙ্ক। বন্ধুরা, আমরা এখন 2 নম্বর অঙ্ক শুরু করতে যাচ্ছি। এখন অঙ্ক হলো আমাদের বৃষ্টির অঙ্ক। বৃষ্টির অঙ্ক নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, যে বিভিন্ন ধরনের বইয়ে বিভিন্ন ধরনের কথা লেখা আছে। কোনো বইয়ে বৃষ্টিকে উপরে রাখা হয়েছে, আবার কোনো বইয়ে বৃষ্টিকে নিচে রাখা হয়েছে, কিন্তু এর কোনো একজ্যাক্ট বা সঠিক কোনো অ্যান্সার আমরা এখনও পাইনি, যার কারণে আমাদের সকলের মধ্যে একটা কনফিউজড থেকেই যায়। তাই আজ আমরা তোমাদের সেই কনফিউশনটা দূর করে দিব। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখন আমরা সৃজনশীলটি শুরু করার আগে সূত্রটি নিয়ে আলোচনা করে নিই। বৃষ্টির অঙ্কের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে ট্যান থিটা সূত্র পড়েছিলাম। ট্যান থিটা ইকুয়াল কি পড়েছিলাম? যদি আমার পি এর সাপেক্ষে মনে করি, তাহলে পি হবে কিউ কজ আলফা উপরে কিউ সাইন আলফা। মনে করলাম এটা পি এর সাপেক্ষে বের করছি। যদি মনে করি পি এর সাপেক্ষে, যার সাপেক্ষে বলবে সে সবসময় এখানে বসবে, যার সাপেক্ষে বলবে এখানে, যার সাথে বলবে
তার সাথে সাইন আলফা আর কজ আলফা যুক্ত হবে, কারণ সেটা বেগের উপাংশ। এখন আমরা ওইদিকে না যাই, সূত্র মনে রাখার জন্য আমরা এটা মনে রাখবো, যার সাপেক্ষে বলবে সে প্লাসের আগে বসবে, আর অপোজিটে সে যে থাকবে তার সাথে কিউ সাইন আলফা, নিচে কিউ কজ আলফা। এখন বৃষ্টি যখন আকাশ থেকে পড়ে, মনে করো বৃষ্টিটা পড়তেছে, এটা ভূমি। এখন বৃষ্টি যদি আকাশ থেকে পড়ে, তখন বৃষ্টিটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। এর থেকে কম বেশি আমাদের কাছে মনে হয়, কিন্তু বৃষ্টি 90 ডিগ্রি কোণে পড়ে। বাতাসের কারণে হয়তো একটু এদিকে সেদিক হয়, কিন্তু বৃষ্টি সর্বদা উলম্বভাবে পড়ে। আবার অনেক সময় প্রশ্নে বলে দেয় যে বৃষ্টি উলম্বভাবে পড়ছে। এখন উলম্বভাবে পড়লে তখন এই ভূমির সাথে সাথে বৃষ্টির উৎপন্ন কোণ হয়ে যায় 90 ডিগ্রি। তাহলে আমরা কিউ সাইন আলফা মান পেলাম 90 ডিগ্রি, পি প্লাস কিউ কজ 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত? 1। কজ 0 ডিগ্রি 90 ডিগ্রি মান হলো 0। জিরোর সাথে কিউকে গুণ করলে 0। তাহলে আমরা এখানে আসতেছে কিউ বাই পি। তাহলে এখানে আমরা অঙ্কের দিকের জন্য পেয়ে গেলাম, বা কোণ নির্ণয় করার জন্য আমরা পারবো কিউ বাই পি। যদি পি এর সাপেক্ষে বলা হয় তাহলে কিউ বাই পি। যদি আপনাকে কিউ এর সাপেক্ষে বলা হতো তাহলে নিচে কিউ হতো, উপরে একটা পি হতো। আচ্ছা চলো আমরা এখন অঙ্কটা শুরু করে দিই। অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, রহিমা জানালার পাশে বৃষ্টির একদিনে বসে ছিল। তখন বৃষ্টি উলম্বের সাথে 6 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে পড়ছিল। তার বান্ধবী রুমানা তখন 4 মিটার পার সেকেন্ড বেগে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একজন সাইকেল আরোহী রুমানার পাশ দিয়ে 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। রহিমা পর্যবেক্ষণ করলো উভয় ছাতা ভিন্নভাবে দৌড়ে রেখেছিল। এখন সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত? সাইকেল আরোহী সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ বলেছে, সাইকেল আরোহী তো সাইকেল চালাচ্ছিলেন, বৃষ্টি পড়তেছিল 6 মিটার পার সেকেন্ড বেগে। এটা ছিল বৃষ্টির বেগ, এটা ছিল সাইকেল আরোহীর বেগ, আমাদের প্রয়োজন এগুলোই। আর এটা ছিল রুমানার বেগ। এখন বলেছিল বৃষ্টির সাপেক্ষে আরোহীর, সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করো। এখন আপেক্ষিক বেগ মানে কি? যে বৃষ্টি কীভাবে পড়তেছিল সেটা বের করতে হবে। এখন সাইকেল আরোহী তো সাইকেল চালাচ্ছিলেন, আর বৃষ্টি উলম্বভাবে পড়ছিল। এখন সাইকেল আরোহীর কাছে কীভাবে পড়ছিল সেটা বের করতে হবে। কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম যে লব্ধি আর আপেক্ষিক বেগ একই কথা। লব্ধি আর আপেক্ষিক বেগ একই কথা, কারণ কোনো কিছুই একদিকে চলে না। এখন দেখি তাহলে আমাদের কী বের করতে হবে। ক নাম্বারে আমাদের লব্ধিটা বের করব। আর ইকুয়াল √অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা, বা √অফ সাইকেল আরোহীর সাপেক্ষে। তো সাইকেল আরোহী কত? সাইকেল আরোহীর ছিল 8। এরপর বৃষ্টির বেগ ছিল 6, 8, 6 কজ। এখন কি বলবো, তাদের মধ্যবর্তী উৎপন্ন কোণ কি দেওয়া ছিল? না, দেওয়া ছিল না, কিন্তু ক্লু দেওয়া আছে যে বৃষ্টি উলম্বভাবে পড়ছিল। বৃষ্টি উলম্বের সাথে 6 মিটার পার সেকেন্ড পড়ছে। উলম্বের সাথে মানে কি? উৎপন্ন কোণ ছিল 90 ডিগ্রি। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, উৎপন্ন কোণ 90 ডিগ্রি, 6 মানে হলো 10 মিটার পার সেকেন্ড। এর মানে আমরা পেয়ে গেলাম যে বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল আরোহীর সাপেক্ষে পড়ছিল। এখন খ
খ নম্বর বলেছিল রহিমার পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা গাণিতিকভাবে যাচাই করো। গাণিতিকভাবে যাচাই করো। এখন রহিমা যে পর্যবেক্ষণ করেছিল সেটা কি সঠিক ছিল কিনা। রহিমা কি বলেছিল যে তারা উভয়ে একই রকমভাবে ছাতা বাঁকিয়ে রাখেনি। এখানে সাইকেল আরোহী যদি পি হয়, পি ছিল 8, বৃষ্টি যদি কিউ হয় তাহলে বৃষ্টি ছিল 6। এখন আমরা দেখি আমাদের বের করতে হবে বৃষ্টি ও তার দুজনে ছাতা বাঁকানোর কৌশল। এখন দেখি ছাতা কীভাবে বাঁকিয়ে রেখেছিল সেটার জন্য আমাকে এটাকে কোণ বের করতে হবে। আমরা কিছুক্ষণ আগে ট্যান থিটা সূত্র পড়েছিলাম। ট্যান থিটা ইকুয়াল পড়েছিলাম কি কিউ বাই পি, কিউ বাই পি। এখন আমরা মনে করেছিলাম কি সেটা পি এর সাপেক্ষে কিউ ছিল। এখন ছাতা আমরা কিভাবে ধরবো? ওই লোকটির সাপেক্ষে ছাতা ধরবো মাটির নিচে নাকি বৃষ্টির সাপেক্ষে? অবশ্যই সেটা বৃষ্টির সাপেক্ষে আমাকে ধরতে হবে। তো বৃষ্টির সাপেক্ষে যদি আমরা ছাতাটা ধরি তাহলে আমার বৃষ্টির নিচে বৃষ্টি। এখন বৃষ্টিকে যদি আমরা ইউ মনে করি তাহলে উপরে বি, মানে উপরে লোকটির বেগ b1, উপরে লোকটির বেগ b1 আর নিচে বৃষ্টির বেগ। তো লোকটির বেগ কত ছিল? লোকটির বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড। এটা না দিলেও হয়, ইউ ছিল বৃষ্টির বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড। এখানে ছিল লোক হলো b1 ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড, বৃষ্টি ইউ 6 মিটার পার সেকেন্ড। আর যদি আমরা রুমানার কথা বিবেচনা করি, রুমানা b2 4 মিটার পার, সরি মিস্টেক হয়েছে কিছু, রুমানা 4 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা সুতরাং থিটা ইকুয়াল tan ইনভার্স 8/6। তাহলে আমাদের সাইকেল চারোহী লোকটির tan ইনভার্স 8/6 মানে আমাদের বের হলো 53.13, 53.13। এটা হলো θ1, মানে সাইকেল আরোহী লোকটির উৎপন্ন কোণ, মানে উনি ভূমির সাথে 53.1 ডিগ্রি কোণে ছাতা ধরেছিলেন। এখন একই রকমভাবে যদি আমরা θ2 বের করি, θ2 এর ক্ষেত্রে tan ইনভার্স কে ছিল? রুমানা কত বেগে চালাচ্ছিল? হাঁটছিল 4 মিটার পার সেকেন্ড বেগে, আর বৃষ্টির বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে 4 মানে হলো 33.7, মানে আমার অ্যান্সার হলো 33.7